লাস্ট ম্যাচে মেসির হ্যাট্রিক মারার পর পুরো ওয়ার্ল্ড আবার দেখতেছে আর্জেন্টিনাকে যে তারা ওয়ান অফ দ্য ফেভারিটস, যে তাদের উপর তাদের উপর থেকে নজর সরানো যাবে না। টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথমের দিকে যে সবাই বলতেছিল যে আর্জেন্টিনা এবার জিততেই পারবে না, তাদের দেওয়া সম্ভব না। আমিও মনে করি যে আর্জেন্টিনা হয়তো সম্ভবত এই ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, কিন্তু তাদেরকে একদম কাউন্ট আউট করে দেওয়া এটা পসিবল না। এখন লাস্ট ম্যাচে যে মেসি হ্যাটট্রিক করলো, তারপর থেকে আবার পুরো ওয়ার্ল্ড আর্জেন্টিনার উপর নজর দেওয়া শুরু করেছে। আজকে আর্জেন্টিনার ম্যাচ আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, রাত হচ্ছে 11টায়। অফকোর্স সবাই চলে এসে ওয়াচ অ্যালং হবে। অস্ট্রেলিয়ার যদি কথা বলি, তাদের ক্যাপ্টেন ডেভিড আলাবা, স্টার প্লেয়ার ডেভিড আলাবা অবশ্যই আগে থেকে হয়ে আসছে, কিন্তু তাদের এখন শুধুমাত্র ডেভিড আলাবা আছে এমন না, তাদের এখন কোনার্ড লাইমার আছে। লাইমার হচ্ছে কি বায়ার্ন মিউনিখের প্লেয়ার, যে হচ্ছে লেফট ব্যাক, রাইট ব্যাক, সিডিএম, সেন্টার মিড সব জায়গায় খেলতে পারে এবং সে খুব একটা ভালো প্লেয়ার। তাদের কাছে সাবিটজার আছে, সাবিটজার ডটমুন্ডের, সে হচ্ছে ভালো খেলা একজন ভালো প্লেয়ার। এবং আর্নাটোভিচ ইন্টার মিলানের, আর্নাটোভিচের যে হচ্ছে লিঙ্ক আপ প্লে আছে সেটা অনেক ভালো, সেটা লাউতারো মার্টিনেজ অনেক ভালোভাবে জানবে। কারণ হচ্ছে আর্নাটোভিচ এবং লাউতারো একসাথে স্টার্ট করেছে অনেক কয়েকটা ম্যাচ। আর্নাটোভিচ, আমার মনে হয় যে এই ম্যাচে মেইন থ্রেট আর্নাটোভিচ থাকবে। এবং অবশ্যই আরও অন্য প্লেয়ার আছে, যেমন সেই ওয়ার্ল্ড এবং সে ছিমিড, যাদের আরেকটা স্ট্রাইকার তাদের। এবং যদি আমরা কথা বলি তাদের হচ্ছে কোচ রালফ রাগনিক, যে সবাই হচ্ছে তাকে হচ্ছে ইউনাইটেডের, অবশ্যই ইউনাইটেডের কথা চিন্তা করে অবশ্যই রালফ রাগনিককে চিনবে সবাই। সে একজন ভালো কোচ, একদম খারাপ কোচ না। যে হচ্ছে সবাই জানে যে হচ্ছে তার হচ্ছে একটা ফেমাস কোয়ার্ড আছে, যে প্রেসিং হচ্ছে প্রেগনেন্সির মতো, যে এটা হয় হয় হবে, না হয় হবে না, এটা সবাই জানে। তাই হচ্ছে সবাই বুঝতেই পারতেছো যে হচ্ছে অস্ট্রিয়া প্রেসিং করে খেলবে, অবশ্যই অনেক প্রেস করে খেলবে। যেখানে আমরা দেখব যে লিওনেল মেসি হয়তো তার একটা সেট আপ করবে, যেখানে মেসি যখন হচ্ছে বল পায়ে থাকবে তখন শুধু মেসিকেই প্রেস করবে এমনটা না, মেসির যে অ্যাভেলেবেল অপশন থাকবে পাস দেওয়ার তাদেরকেও প্রেস করে হচ্ছে তার হচ্ছে ব্লক করে দিবে পাসিং অপশনগুলো। এটা আমরা দেখতে পাবো আজকের ম্যাচে মোস্ট প্রবাবলি। কারণ রালফ নাগরিক হচ্ছে এই টাইপেরই কোচ, যে হচ্ছে মেসিকে ইগনোর করবে না। যেমন লাস্ট ম্যাচে তাদের হচ্ছে খেলা হয়েছিল আলজেরিয়ার বিপক্ষে, যেখানে তাদের কোচ বলেছিল যে মেসি হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, আমাদের মেসি নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু রালফ রাগনিক সেরকম কোচ না, সে অবশ্যই মেসিকে নিয়ে হচ্ছে একটা প্ল্যান বানাবে, যে যেখানে অবশ্যই হ্যাটট্রিক মারার পর সবার চোখ আবার মেসির উপর চলে এসেছে, যে সবাই আসছে রুল আউট করে দিছিল মেসিকে, যে 39 ইয়ার্স ওল্ড প্লেয়ার এখন কিছু করতে পারবে না। সে তেমন না, মেসি হিজ মেসি, সে 39 ইয়ার্স হোক আর 50 ইয়ার্স হোক, মেসি অবশ্যই মেসিয়ে থাকবে। তার ইন্টেলিজেন্স যে আছে, সে হচ্ছে এখন অবশ্যই ফিজিক্যাল টাইম দিতে পারবে না, সে তার ইন্টেলিজেন্স দিয়েই খেলতেছে। এবং তার থ্রু আউট দ্য কেরিয়ার সে ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে তার হচ্ছে বডি দিয়ে খেলেছিল। এখন শুধুমাত্র সে তার ইন্টেলিজেন্স দিয়েই পার করে দিতে পারবে এমন টাইপের প্লেয়ার সে। যদি আমরা কথা বলি আজকে আর্জেন্টিনার মোস্ট প্রবাবল স্কোয়াড নিয়ে, অবশ্যই গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ থাকবে, রাইট ব্যাকে সম্ভবত মলিনা থাকবে কারণ মন্টিয়াল ইনজুর্ড হয়ে গেছে, এবং অবশ্যই সেন্টার ব্যাক ডুও অবশ্যই কুতি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ থাকবে সম্ভবত। এবং ফাকুন্দো মেদিনাকে আজকে স্টার্ট করবে নাকি তাগলিয়াফিকোকে স্টার্ট করবে? তাগলিয়াফিকো ইনজুরি থেকে ব্যাক করেছে কিন্তু সে এখনো ফুললি ফিট না, তাই হয়তো আবার আমরা মেহেদিনাকেই স্টার্ট করতে দেখব এবং তাগলিয়াফিকোকে সেকেন্ড হাফে দেখব। যদি আমরা মিডফিল্ডের কথা বলি, অবশ্যই আবার দেখতে পাবো আমরা হয়তো ডিপল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেজ, এবং হয়তো আজকে নিকো গঞ্জালেসকে দেখতে পারি, অথবা আলমাদাকেই অবশ্যই অবশ্যই স্টার্ট করাইতে পারে। কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচের জন্য নিকো গঞ্জালেসকে স্টার্ট করাইতে পারে, যেখানে তাদের প্রেসিংয়ের সাথে তাদের যে আর্জেন্টিনাকে ডিফেন্ড করতে হবে এটার জন্য। এবং অবশ্যই সামনে যদি আমরা দেখি, কারণ 4 ম্যান মিডফিল্ডের মতো খেলবে, যদি অন পেপার অবশ্যই 4-3-3 দেখতে পাবা সবাই, কিন্তু আসলে ম্যাচে স্টার্ট হওয়ার পর এটা হচ্ছে 4-4-4-2 চলে যায় ফরমেশন আর্জেন্টিনার। এবং সেখানে হচ্ছে মেসি এবং হচ্ছে হয়তো লাউতারো মার্টিনেজই স্টার্ট করবে, কারণ হুলিয়ান আলভারেজ এখনও ফুললি ফিট না, সে ইঞ্জুরি নিয়েই খেলতেছে। সেকেন্ড হাফে অবশ্যই আসবে, অবশ্য আলভারেজকেও স্টার্ট করাইতে পারে যদি তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে হচ্ছে ম্যাচ কনসিডার করে। কিন্তু আমার মনে হয় লাউতারো মার্টিনেজকেই হচ্ছে ফার্স্ট হাফে স্টার্ট করানো ভালো হবে, কারণ আলভারেজকে হচ্ছে ইঞ্জুরি থেকে হচ্ছে রিকভার করার মতো সুযোগ দেওয়া উচিত, এবং সেকেন্ড হাফে এসে তাকে হচ্ছে অবশ্যই খেলা উচিত। এবং যদি আমরা অস্ট্রিয়ার কথা বলি, তাহলে গোল গোলকিপিংয়ে অবশ্যই তাদের হচ্ছে হয়তো আমরা দেখতে পাবো স্লাগার, অবশ্যই স্লাগারই থাকবে হয়তো। এবং সেন্টার ব্যাক তারা হয়তো আজকে থ্রি থ্রি অ্যাট দ্য ব্যাক সেন্টার ব্যাক নিয়ে খেলবে, যেখানে ডাভিড আলাবা, ডানসো এবং লিয়েন হার্ট খেলতে পারে।
ও, ডান্সও একজন ভালো প্লেয়ার। ও সে ইউরোপে খেলে এসেছে অনেক বছর থেকে। এবং তাদের আমরা হয়তো মিডফিল্ড দেখতে পাবো পাস্ট 5 মিডফিল্ড নিয়ে, যেখানে তাদের দুইটা হচ্ছে উইং ব্যাক থাকতে পারে, লাইমার এবং হচ্ছে নুয়েনি। এবং হচ্ছে তাদের দুইটা মিডফিল্ডার, তিনটা মিডফিল্ডার যে মেইনলি থাকবে তারা হইতে পারে স্ল্যাগার এবং হচ্ছে সেইওল্ড এবং হচ্ছে সাবিটজার, এই তিনজন তাদের মিডফিল্ডে থাকতে পারে। এবং তাদের দুইটা স্ট্রাইকার থাকতে পারে, আর্নাটোভিচ এবং হচ্ছে সিমিথ। এবং এটা হতে পারে অস্ট্রেলিয়ার স্টার্টিং 11। এবং আমরা যদি কথা বলি এখন আর্জেন্টিনাকে নিয়ে, অবশ্যই এনজো ফার্নান্ডেজকে আমরা দেখতে পাবো যে হচ্ছে আগের ম্যাচে যে একটা ভালো ম্যাচ গেছে, এবং ম্যাকঅ্যালিস্টারের আগের ম্যাচ একদম টপ টপ লেভেল গেছে, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপলের তাদের একদম অনেক ভালো ম্যাচ ছিল আগের ম্যাচটা। এখন আমরা যদি ডিফেন্স নিয়ে কথা বলি, এই ম্যাচে ডিফেন্স টেস্ট হবে, কারণ আর্নাটোভিচ হচ্ছে লিঙ্ক আপ প্লে অনেক ভালো। এখানে এখন দেখতে হবে লিসান্দ্রো মার্টিনেজ বা কুর্তি রোমেরো দুইজনে কিভাবে তাকে লিঙ্ক আপ প্লে থেকে আটকাইতে পারে। এই ম্যাচটা অবশ্যই ইজি হবে না আর্জেন্টিনার জন্য। অবশ্যই আমরা জানি আর্জেন্টিনা কীভাবে প্রতি প্রতি ওয়ার্ল্ড কাপে কোনো না কোনো ম্যাচ ফাম্বেল করে দেয় ইজিয়ার টিমের সাথে, কিন্তু অস্ট্রেলিয়া একদম ইজিয়ার টিম না। অস্ট্রেলিয়া একজন ডার্ক হর্সদের মধ্যে একটা। এবং হয়তো আমরা দেখতে পাবো অস্ট্রেলিয়া আজকে সারপ্রাইজ করবে, কিন্তু আমার মনে হয় যে আর্জেন্টিনা বের করে ফেলবে এই ম্যাচ। যেখানে হয়তো আমরা দেখতে পাবো মেসির হচ্ছে আরেকটা মাস্টার ক্লাস দেখতে পাবো। মাস্টার ক্লাসও যদি না দেখি, মেসি অবশ্যই একটা ভালো গেম দিবে আজকে। এবং আজকে আমাদের দেখতে হবে লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজ বা অন্য কেউ, আমাদের গোল স্কোরার, অন্য গোল স্কোরার লাগবে, কারণ শুধুমাত্র মেসির উপর নির্ভর করে আমরা এই ওয়ার্ল্ড কাপ থাকতে পারবো না। মেসি প্রতি ম্যাচে পারফরমেন্স করে দিতে পারবে না এই ওয়ার্ল্ড কাপে। সে টু বি অনেস্ট সে হচ্ছে 39 বছর বয়সী হয়ে গেছে। কোনো ম্যাচ যাবে যেখানে সে হচ্ছে খেলতে পারবে না, কোনো ম্যাচ যাবে সেখানে সে খারাপ পারফরমেন্সও দিতে পারে। কিন্তু ওই সব ম্যাচের মধ্যে বের করার জন্য আমাদের অন্য প্লেয়ারদের লাগবে, যেমন লাউতারো মার্টিনেজ বা হচ্ছে গুইলিয়ানো সিমিওনে, নিকো গঞ্জালেস, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, এদেরকে স্কোর করতে হবে, স্টেপ আপ করতে হবে। এবং ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্ডেজ এরাও কিন্তু গোল স্কোরার, কিন্তু ম্যাকালিস্টার যদি হচ্ছে তার ফর্ম ধরে, আগের আগের ওয়ার্ল্ড কাপে যে ফর্মটা ছিল এবং লিভারপুলের হয়ে ফার্স্ট সিজনে যে ফর্মটা ছিল, এই ফর্মটা যদি সে ধরে রাখতে পারে, তাহলে এই ওয়ার্ল্ড কাপে সে ম্যাকালিস্টার আবার হচ্ছে একটা ভালো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন যাবে ওর জন্য। এবং আমরা যদি কথা বলি ডিফেন্স নিয়ে, যে মেদিনাকে নিয়ে আমার হচ্ছে একটু সন্দেহ ছিল। আগের ম্যাচে অবশ্যই ভালো খেলেছে, কিন্তু এই ম্যাচে আমার মনে হয় যে যদি পেস সে ধরে রাখতে না পায়, যে অতটা পেস দিয়ে তাকে হচ্ছে করতে হবে না, কারণ হচ্ছে অস্ট্রিয়া এক্সপ্লোসিভ কোনো উইঙ্গার নাই। তাই আমরা দেখতে, আমাদের উইং ব্যাক, আমাদের লেফট ব্যাক, রাইট ব্যাক নিয়ে অত বেশি টেনশন নিতে হবে না। এই ম্যাচে সেন্টার ব্যাকরা টেস্ট হবে অনেক। তাই আমরা এই ম্যাচে নজর থাকবে সেন্টার ব্যাকদের উপর, এবং অবশ্যই মার্টিনেজের উপর হচ্ছে এই ম্যাচে নজর থাকবে। এমিলিয়ানো মার্টিনেজ, আগের ম্যাচে তাকে টেস্ট করা হয়নি, কিন্তু এই ম্যাচে তাকে টেস্ট করা হবে। এই ম্যাচে তার উপর অনেক শট আসবে, হয়তো 10টার মতো শট আসতে পারে ভালো কোয়ালিটির। কিন্তু এই ম্যাচে তাই আমরা দেখতে পাবো এমিলিয়ানো মার্টিনেজেরও কীরকম পারফরমেন্স আছে। অবশ্যই তার ভালো পারফরমেন্সে আসবে আমার মনে হয়। এখন আমরা যদি কথা বলি আরেকটা ম্যাচ নিয়ে, ফ্রান্স ভার্সেস ইরাক ম্যাচ নিয়ে, তাহলে আমরা দেখতে পাবো অবশ্যই সেখানে কিলিয়ান এমবাপ্পে দা ডিকটেটর মাওবাপ্পের খেলা, যেখানে অবশ্যই এমবাপ্পে অবশ্যই স্কোর করবে। আরেকটা আছে তার স্ট্যাট প্যাডের হচ্ছে ম্যাচ হবে এটা, যেখানে আমরা দেখতে পাবো তাদের মোস্ট প্রবাবল স্টার্টিং 11 হবে মাইক ম্যাগনান অ্যাট গোল, কুন্ডে অ্যাট রাইট ব্যাক, সালিবা উপমেকানোর সেন্টার ব্যাক পেয়ারিং, এবং লুকাস ডিগনেকে স্টার্ট করাইতে পারে আজকে। আমার মনে হয় লুকাস ডিগনেকে আজকে স্টার্ট করাবে, কারণ লাস্ট ম্যাচে ডিগনে খেলেনি। তাই হচ্ছে হয়তো এই ম্যাচে ডিগনেকে স্টার্ট করে দিতে পারে। এবং মিডফিল্ডে কান্তে রাবিওকে স্টার্ট করে দিতে পারে, অথবা কোনেকেও স্টার্ট করে দিতে পারে এই ম্যাচে। এবং ফ্রন্ট ফোর অবশ্যই আমরা দেখতে পাবো ওলিসে, ডেম্বেলে, এমবাপ্পে, এবং হয় ডুয়ে খেলাবে না হলে বার্কোলাকে খেলাবে, কারণ বার্কোলা আগের ম্যাচ অনেক ভালো গেছিল। তাই হয়তো আমরা ডুয়েকে দেখতে পাবো অথবা বার্কোলাকে দেখতে পাবো এই ম্যাচে। এবং যদি আমরা ইরাকের কথা বলি, ইরাকের ইলেভেন নিয়ে এরকম কোনো কথা বলারও আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই ম্যাচে আমরা ইলিয়ান এমবাপ্পে দ্য ডিক্টেটরের হচ্ছে স্ট্যাটের প্যাড দেখতে পাবো, যেখানে হয়তো সে 2-3টা গোল দিতে পারে অথবা একটা গোল দিতে পারে। সেখানে মাইকেল অলিসের একটা ভালো গেম যাবে হয়তো। দেখতে হবে আজকে এই ম্যাচে নজর রাখতে হবে ডেমবেলের উপর, কারণ ডেমবেলের আগের ম্যাচ ভালো যায়নি। তাই এই ম্যাচে ডেমবেলে কীরকম খেলে সেটার উপর নজর রাখতে হবে। ফ্রান্স অবশ্যই তাদের হচ্ছে অ্যাটাকিং পাওয়ার নিয়েই খেলতেছে, কিন্তু তাদের এবার ডিফেন্সও অনেক ভালো। তাদের একটাই লেট ডাউনের পজিশন আছে শুধু মিডফিল্ডে তাদের সেরকম ইলিট লেভেলে এখন প্লেয়ার নাই। তাই তাদের ডিফেন্স এবং অ্যাটাক অনেক ভালো, কিন্তু মিডফিল্ডটা তাদের হচ্ছে লেট ডাউন করে দিতে পারে এই ওয়ার্ল্ড কাপে। এবং যদি আমরা নেক্সট ম্যাচের কথা বলি, নরওয়ে ভার্সেস সেনেগাল, অফকোর্স সেনেগাল দ্য ডার্ক হর্স, নরওয়ে ডার্ক হর্স, দুই ডার্ক হর্সের মধ্যে খেলা হবে এই ম্যাচে। এবং নরওয়ে লাস্ট ম্যাচে অবশ্যই হচ্ছে 4-1 গোলে হয়তো জিতেছে, যেখানে হালান্ডের ব্রেস
হালান্ড অবশ্যই, অবশ্যই সে হচ্ছে গোল মেশিন, সে গোল করবেই, রোবট। এবং যদি আমরা কথা বলি সেনেগালের কথা নিয়ে, সেনেগাল ফ্রান্সের সাথে ভালো পারফরমেন্স দিল ফার্স্ট হাফে ফ্রান্সের সাথে অবশ্য বেটার ছিল তাদের, ফ্রান্সের থেকে সেনেগাল ফার্স্ট হাফে। এবং তারা যদি এই পারফরমেন্সটাই ধরে রাখতে পারে তাহলে হয়তো তারা নরওয়েকেও হারাইতে পারে এই ম্যাচে। তাদের আমরা যদি কথা বলি স্কোয়াড নিয়ে, তাহলে গোলকিপিং পজিশনে এডওয়ার্ড মেন্ডি, সে হচ্ছে চেলসিতে ছিল আগে, আপনারা সবাই জানে। তারপর রাইট ব্যাক তাদের ডিয়াটা স্টার্ট করতে পারে, এবং সেন্টার ব্যাক পার্টনারশিপ অবশ্যই কুলিবালি ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাক ছিল ইন ওয়ার্ল্ড। এবং এখন সে হচ্ছে সাউদিতে খেলতেছে। আর তার হচ্ছে সেন্টার ব্যাক পার্টনার হইতে পারে নাখাতে একটা ভালো প্লেয়ার কিন্তু। এবং তার লেফট ব্যাক হইতে পারে ডিওফ। এবং তাদের মিডফিল্ড থ্রি হইতে পারে গুয়ে এবং হচ্ছে কামারা। এবং তাদের অ্যাটাকিং থ্রি হইতে পারে সাদিও মানে, অবশ্যই দ্য ক্যাপ্টেন, নিকোলাস জ্যাকসন অ্যান্ড এমবায়ে। এখন সবাই বলতে পারে যে এই এই টিমটা অনেকটা অতটা প্রমিসিং দেখতে মনে হচ্ছে না, কিন্তু আসলে টু বি অনেস্ট এই টিমটা অনেক বেশি প্রমিসিং। এবং এই টিমটা অনেক ভালো, কারণ তাদের যদি আপনারা খেলা দেখেন এফকনে এফকনে তারা মোরক্কোকে বিট করেছে। এফকনে তারা মোরক্কোকে বিট করেছিল ফাইনালে, হারাইছিল ফাইনালে। যে রেফারিং এত ইস্যুর পরেও, রেফারি এত মোরক্কোকে ফেভার করার পরেও তারা মোরক্কোকে হারাইছিল ফাইনালে। এটাই বলে দেয় হচ্ছে তারা কীরকম ভালো টিম, একটা ভালো সাইড একটা হচ্ছে বলা যায়। এবং যদি নরওয়ের কথা বলি, নরওয়ে অবশ্যই আমাদের সবার চোখ থাকবে হালান্ড, সোল্লত, নুসা এবং হচ্ছে ওডেগার্ডের উপর। এই চারজনের উপর অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু তাদের আরও ভালো প্লেয়ার আছে। নরওয়ে যে হচ্ছে আপনারা দেখছিলেন, নরওয়ে থেকে যে একটা যে টিমটা হচ্ছে ডিপ রান দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে, এমনি দেয়নি। তাদের হচ্ছে নরওয়েজিয়ান লিগের মধ্যে তাদের ভালো প্লেয়ার আছে আরও। যেমন আমরা কথা বলি যদি তাদের ডিফেন্স এবং হচ্ছে মিডফিল্ডে বাকি প্লেয়ারদের নিয়ে, যেমন ডিফেন্সে তাদের রিয়ারসন ডটমুন্ডে খেলে, আজের এবং হেগেমের হচ্ছে সেন্টার ব্যাক পার্টনারশিপ। আজের একটা ভালো প্লেয়ার, হেগেমও হচ্ছে মোটামুটি ভালো, এবং উলফ এর হচ্ছে লেফট ব্যাক। এবং তাদের মিডফিল্ডে বাকি দুইজন আছে বার্জ এবং অরসেন। এবং ওডেগার্ড অবশ্যই আছে, দ্য ক্যাপ্টেন ওডেগার্ড। এবং অ্যান্তোনিও নুসা কিন্তু একটা ভালো উইঙ্গার, সে হচ্ছে অনেক ভালো খেলে কিন্তু। নুসা হচ্ছে আউটপুট হিসাবেও ভালো দেয়, সে হচ্ছে ক্রসেও ভালো আছে। তাই হচ্ছে সোল্লোত এবং হালান যখন আছে, নুসার ক্রস অবশ্যই কাজে লাগবে। এই ম্যাচটা হবে অবশ্যই দেখার মতো। এই ম্যাচটা হচ্ছে অন্য দুইটা ম্যাচের থেকে এই ম্যাচটা বেশি কম্পিটিটিভ থাকবে বলা যায়। এই দুইটা ম্যাচ, এই ম্যাচটা হয়তো স্কোর লাইন হাইও থাকতে পারে এবং কিন্তু কাছাকাছি হবে। এমনটা হবে না যে এই ম্যাচে হচ্ছে নরওয়ে হচ্ছে 5টা গোল দিয়ে দিবে এবং হচ্ছে সেনেগাল 1টা গোল দিয়ে দিবে, এমন হবে না। এই ম্যাচ হয়তো 4-3 হইতে পারে, অথবা 3-2 হইতে পারে, এরকম স্কোরের হবে। এবং যদি ফ্রান্স ভার্সেস ইরাকের কথা বলি, এই ম্যাচটা অবশ্যই স্টার্ট প্যাড হবে এমবাপ্পের। তাই হচ্ছে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে 5-1 ফর 5-1ও বলা যায় না, এই ম্যাচে হয়তো 5-0তে জিতে পারে হচ্ছে ফ্রান্স। এবং যদি আমরা আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার হচ্ছে প্রেডিকশনের কথা বলি, তাহলে অবশ্যই আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার প্রেডিকশনে আমার প্রেডিকশন থাকবে অ্যানাদার 4-0 ফর আর্জেন্টিনা। এই ম্যাচে আমার মনে হয় লাউতারো মার্টিনেজ স্কোর করবে, এবং মেসি হয়তো একটা গোল একটা অ্যাসিস্ট দেবে, কিন্তু মিডফিল্ড থেকে যে কারো থাকে একটা গোল থাকবে। সো দ্যাটস অল, দেখা হবে আজকে রাতে, সবাই চলে আসি ওয়াচ অ্যালংয়ে। 3টা ম্যাচে হয়তো সম্ভবত ওয়াচ অ্যালং করবো। সো দ্যাটস অল, যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করিও, সাবস্ক্রাইব করিও। দেখা হবে নেক্সট কোনো ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিওতে হয়তো। আনটিল দেন, পিস আউট, স্টে সেফ, বাই বাই।